ব্যয় তোর 1000 না, ব্যয় তোর 500 টাকা দিন যা। ভাই আর 100 টাকা বাড়াতে আমি কাজটা করতেছি। আচ্ছা ঠিক আছে যা, আর 100 টাকা তোর আমি বাড়াই দিন, 600 টাকা দিন। ঠিক আছে ভাইয়া। এত খুশি হচ্ছে, 600 টাকা কিন্তু তোর একত্রে দিতাম না, যেটা তো দরকার হইবে এটা তোর 50 টাকা করে দিবি। ভাই 50 টাকা করে দিলে কি থাকবে? তোরাই দিলি তো হয়েছে নাকি? হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাইয়া দিও। কি আর এটা নাই কে রে? জানি না তো ভাইয়া, হ্যাঁ? কি মোড়া দেখছেন? এর তো না আর একটু মোড় হইলে ভালো লাগতো। কেন? নাচেও তো কম না ভাইয়া। এর তো যদি আর একটু মোড় হইতো না তাহলে মনে করতো রিমোটটা তোর হাতে দিতাম না। কত বড় বেয়াদব তুই, তোরা মানে করছি টিভি দেখতে না, আবার বই রয়েছিস তার সামনে। ভাইয়া এবার আসছে। আচ্ছা ভাইয়া আপনি আর ফ্রি নো কি হয়েছে আরে কোন কি বলবি, কি হয়েছে? আচ্ছা বুঝছি আপনি এমনি পেটেন আপনার একটা কাহিনী করে ভাইয়া আমগো এলাকা শীতকালে ধান ক্ষেতের মাছ কিনারে গেছি ভাইয়া বন্ধু বান্ধব মিলি বেগুন সিল করে বেলা সিল করতে আসি হঠাৎ দেখি ভাইয়া এক বন্ধু আন্ডা গায়েব পরে এদের খুঁজতেছি বেগুনে মিলি আর খোঁজায় না সকালে উঠি চাই দেন হাতে পা ভাঙা কি হয়েছে কিছু কয় না হাতে কি হয়েছে কিছু কয় না পরে কিছুদিন পরে শুনি আসল ঘটনা আমগরে গেলে রেলগেটে গেছে ভাইয়া 200 টাকা দিয়ে কন্ট্যাক্ট করি এনে যাইতে ভাই পুলিশের দিচ্ছে দৌড়ানি এই পুলিশের দৌড়ানি কে গেছে পা ভাঙলি আপনার গাইনি কোনটা ভাইয়া আমার আবার কি গাইনি? তুই মরে এই গাইনি শুনাইতেছ? হ্যাঁ ভাইয়া আপনি যাই কম যত কথাই কম আমি আপনি পা ভাঙ্গার কাহিনী বিশ্বাস করি না আপনার মতো একটা পোলা গাড়ির লোকে বাড়ি গিয়ে পা ভাঙ্গো এটা আমি মানতে পারিয়েন না আপনি নিশ্চয়ই কোনো আকাম করছেন 2 নাম্বার কি জিনিস ছিল এটা বুঝিয়েন এ শিমুল, মোর এক ঠ্যাং ভেঙে গেছে দেখি বেশি ফাল পাই না। তুই মোর সামনে আয়, ওই তোর লাইতেই মোর আরেক ঠ্যাং ভাঙবো। আচ্ছা ভাইয়া আটা 2 ভাই ফ্রি নো আরে কোন না কত টাকা লাগছে আর জায়গাটা কোন না শিমুল মুই কিন্তু তোর থাপড়ে সুপড়ে কান কান ফাড়াইয়ে বলবো। আচ্ছা ভাইয়া আপনি যে চেতেন আপনি একটা জিনিস চিন্তা করেন ওই জায়গায় যদি আপনি লগে আই থাকতাম আপনি কি পা ভাঙ মেলা দিতাম একটা রুচি শিখছে আপনি একলা একলা খাইতে নিয়েছেন না একটা ভাঙি বইছেন তো এইসব জায়গায় কখনো একলা খাইতে যাইতে না আমি যদি লগে থাকতাম আপনি এই অবস্থা করতে দিতাম তোর কিন্তু থাপড়ে একদম কান। এই তুই বলো কি? হ্যাঁ বলো কি? আচ্ছা মালটা কেমন কম না এই শিমুল, মুই কিন্তু তোর সিডরে ফেলবো একদম। আচ্ছা ভাইয়া দেখতে কেমন কম না আরে এই তুই যাবি এখান থেকে? আমি কিন্তু এইসব জিনিস জানি আমি অনেকবার গেছি এইসব জায়গায় টিয়া হইলে ঝামেলা হয় এই মুই কিন্তু কাবিলার দ্বারা বেচার দেবো তোর নামে। তুই কিন্তু অতিরিক্ত বেয়াদবি শুরু করছো। দিয়েন আর নামে বিচার দিয়েন আমিও কই দিমু আপনার ল্যাপটপের জায়গায় এইসব জিনিস দেখছি এবার তুই মোর ল্যাপটপে আনতিস কে? হাই রে ভাইয়া আপনার ল্যাপটপে যে কালেকশন আপনি যদি বজরা বাজার যে একটা দোকান খুলিবেন আপনি চাকরি এত ভালো ব্যবসা করতে নেবেন এই শিমুল, এই তুই যাবি আনতে? মুই কিন্তু তোর মাইকে ফাড়াইয়ে ফেলবো। যা বাইরে। মারেন আইয়েন তুই বাইরবি? বাতি মেরবেন নি মারেন 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 মোর পা ঠিক হইয়া লোক তোর ফুটো বানাইয়ে লাগতাম। এই নাই নাই নিয়ে নে কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি অবস্থা কাকা? এই তুমি যাও তো, তুমি আমার লগে কোনো বাতচিত করো না, তোমার লগে আমার কোনো কথা কইতে ইচ্ছা করতেছে না। ওয়াই কাকা ওয়াই? ওয়াই কাকা ওয়াই? আমি যে তুমি বাসায় গিয়েছিলাম গিয়া যে একটু মালমূল খাইছি, এটা আমার বাড়িতে কই ছুকির লেগে। কে কইছে? আইনি কইছি। আমি তো এই দিন বেহুশের মতো 2 প্যাক খাইতে আমি বেহুশ হয়ে গেছি। আপনারা দেখছেন আপনারা ঠেলি উড়াতে ইচ্ছেন এদিন। তাহলে তোমার কাকি জানলো কেমতে? হ্যাঁ তো আমারে পুরা ধুয়া দিচ্ছে। কে কইতে পারে কাকের কাছে কথা এটা? শুভ? না শুভ না, হাবু। হাবু 50-50, পাশা 70-30 সম্ভাবনা আছে পাশার। আর শিমুল না, শিমুল কইতে পারে না, শিমুলের কথা কাকের কানেকশনই নাই। হয় হাবু কইছে নাহলে পাশা কইছে। আপনি লেখি রাখেন এটা মিলাইছান, এই দুটোর মধ্যে যে কোনো একটা বলছে। আচ্ছা কে কইছে এটা আমার দেখানোর দরকার নাই কা, তুমি ঠিক মতো ওগরে জানি দিয়া দিবা, এটা একটা কাম করছে। অশিক্ষিত তো, জীবনে খাইছে নি, সিনিয়র সিটিজেনের লগে জীবনে খাইছেই কোন। হ্যাঁ অনাথ প্রতে খাইয়া লাইছে কাকা, বুঝেন না, এগুলো মেনটেন করতে পারে না তো। এটা কোনো কথা হইলো? মানে আমি তুঙ্গ
পছন্দ করি আপনার মানুষ ভাইবা তুমগো ফ্ল্যাটে গেছি গিয়ে একটু তুমগো লোকে বইছে একটু খাইছি এটা আমার বাড়িতে কয়ে দিতে হইব বেয়াদব ফলায় না বল কাকা আইছে কাকা বাইস বই বা কয়দিন কাকা খাই মরুক না তোরা বাড়ি এখন বুঝছ তুমি আবার এটা কি কইতাছো হ্যাঁ বাঁচবো কয়দিন মানে আরে কাকা আমি তো খারাপ কিছু বলি না আমি কাকার জীবনে আসি বা কয়দিন অন কাকা এখানে চিলমিল করে যাক না এটাই তো তাহলে কিন্তু কথা ওইটাই থাকলো তুমি একবারে সাবধান করে দিবা আর যেন এমন না হয় কাকা আপনার কোনো টেনশন করবেন না আমি এগুলো যারা দিম তবে সবচেয়ে বেশি ভালো হইতো এগুলো আপনার আরে না কই পাশার হাবুরে যদি করেন বিশেষ করে পাশারে যদি আপনার একটা রিমান্ডে আনতে নারেন কারণ পাশার লগে তো কাগির একটা না তোমার পাশার লগে কাকির একটা ভালো সম্পর্ক আছে ভাই বোনের হ্যাঁ কইলে কইতে পারে ভাই বোন তুমি কয়ে দিবার আবার বইবা কবে মানে আবার বইবা কবে মালমূল নিয়ে বইবা কবে আপনি কবে বলবেন আজকে বললে আজকে কালকে বললে কালকে বলেন না না বুঝতেছো না আসলে আমার দোস্ত বন্ধু যেগুলি সবতে পুরো হয়ে গেছিল বুঝছো কারো হার্টের সমস্যা কারো কিডনিতে সমস্যা মানে এক একজন এক এক সমস্যা নিয়ে পড়ে আছে কারোর লোক আড্ডা মজা পাই না এর লেগে মানে তুমি ফ্ল্যাটে যাই একটু আড্ডা উড্ডা মারি মজা নেওয়ার লেগে কোনো সমস্যা নেই কাকা আপনি কবে বলবেন বলেন আমরা তো অলওয়েজ রেডি আছি কিন্তু এবার পার্টিতে আগের তুন পাশা কিক আউট হাবু কিক আউট আই থাকো শুভ থাকবো আর আমনে থাকবেন আর খালি শিমুলারে রাখো ইগা খালি একটু আমরা গ্লাসটা ধুই দিব এগুন ডালি দিব তারপর সানাসুর দি টমেটো দি কাঁচা মরিচ দি মাখি যেতে দিব মেকা মিলে এমতে কইতাছো আমার তো অনেক ভয় করতে ইচ্ছা করতেছে কিন্তু কাকা হাতে টেনশন লাগতেছে কি টেনশন আপনার লগে একখানা হানি খাইতে বইলেও তো এটা সারা দুনিয়া ছড়াই যায় কাকা আমরা যদি আবার যদি বসি আবার এটা লে ভেজাল আবার আপনার আর লগে রাগারাগি করবেন আর সেই কথাটা যদি উপরে না যায় তাহলে তো কোনো ভেজাল নাই সব থেকে ঠিক মতন কয়ে দিবা এইসব কথা যেন ঘরের বাইরে না যায় ঠিক আছে ইয়াল্লা আমরা এই কয়েকদিন মিলে একত্রে কেন হ্যাঁ হ্যাঁ এলাকাকে শেয়ারে আইয়েন হই ও শেয়ার মানে কি শেয়ার ওই দিন পুরোটা আমরা খাওয়াইছি না অন যদি আবারও যদি খাওয়াই আমার তো স্টুডেন্ট না কাকা ওই মিয়া তুমি বলো আমার শেয়ারে যেতে বুকির লিগা লাগে পুরো বোতল আমি কিনা দিব নে কাকা আপনি এত সিল কাকা এই বয়সে ইয়ার বয়সে তো মনে হয় আমরা পালন চিয়াছি ওই যে আমি অন ইয়াং আছি বুঝছো ওগুলো তাহলে ওই যখন বইবা আমার আগের থেকে কইবা আমি সব ব্যবস্থা করে দেবো আজকেই বসি না কাকা ওয়েদারটা পুরো একেরা ছিল আরে না পরীক্ষার মাঝখানে এগুলি কি হ্যাঁ আগে পরীক্ষা শেষ হোক ভার্সিটি বন্ধ হোক তারপরে বউ মনে মজা করে আড্ডা মারা যাবে আরে কি এর পরীক্ষা মরীক্ষা দরকার পরীক্ষা হিসেবে দিম কাকা হয় না পরীক্ষা এসে দেবো পরীক্ষা শেষ হোক তারপরে বউ ঠিক আছে ঠিক আছে তাহলে উপরে এটাই দেখতেছি আর শুধু এটা না তোমার কাকি আমারও একটু বুঝে সুঝে ঠান্ডা করবা কাবিলা আছে তো হ্যাঁ এর লেগে তো তোমার আমি এত মহব্বত করি এবার কি আর কোনো রাগ আছে নি হ্যাঁ এবার আমি আবার আগের মতো যাই আপনি আবার আগের মতো আইয়েন কাকা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভালো আছেন কোথায় যাইতেছেন এই তো একটু বাইরে যাচ্ছি যান যান আল্লাহ হাফেজ লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং